لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير وعن معاوية بن أبي سفيان رضي الله عنهما قال قال صاحب القرآن صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين खुदा दर इंतजारे हमद मानीस मोहम्मद चश्म बर्राहे सनानीस मोहम्मद हामिद हमदे खुदा बस खुदा मद आफरीन मुस्तफा बस मोहम्मद अस्तुमी खाहम खुदारा खुदाया अस्तु हुब्बे मुस्तफारा हर इब्तिदा से पहले हर इंतहा के बाद हर इब्तिदा से पहले हर इंतहा के बाद जाते नबी बुलंद है जाते खुदा के बाद किरतौस के चेहरे पर एक लफ्ज लिखा मैंने किरतौस के चेहरे पर एक लफ्ज लिखा मैंने उस लफ्ज की खुशबू से किरतौस मुअत्तर है उस लफ्ज की किरणों से आलम भी मुनव्वर है वो लफ्ज मुकम्मल है वो लफ्ज मुहम्मद है অন্তরে অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে বুকে প্রেম আর ভালোবাসা নিয়ে নবীর প্রতি দুরূদ পড়ি সকলে সমস্বরে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد क्या सुकून पहुंचा सकेगी ये दुनिया, क्या सुकून पहुंचा सकेगी। यही तो मायाए रंजो फुसू है। सुकून का रास, सुकून का रास मैं तुझको बताऊं, जो मेरा मायाए जज्बे दुरो है। ये दिल मस्कन है रब्बुल आलमीन का, ये दिल मस्कन है रब्बुल आलमीन का। उसी की याद ही इसका सुकून है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। दिल থেকে পেট থেকে না, দিল থেকে পড়ি। ये माल दौलत दुनिया, ये माल दौलत दुनिया, ये रिश्ता पैबंद, बहारों के खजाना इलाहा शराई शराई ला इलाहा इल्लल्लाह, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। अरबाब इल्म व दानिश, मुहतरम बुजुर्गों और अजीज दोस्तों, इंटरनेशनल हिफ्जुल कुरआन ইরাক একাডেমির উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে আগত বেরাদারান ইসলাম, ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, আমার সামনে উপবিষ্ট কলিজার টুকরা যুবক ভাইরা, বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বী বাবারা, যদি আওয়াজ পৌঁছে গিয়ে থাকে তাহলে পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালু আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই দিন পর্যন্ত সুস্থ সবল রেখে আমাদেরকে জান্নাতের এই বাগানে আসার, বসার এবং দীর্ঘ সময় যাবত উলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত ও তাকরিরাত শুনবার তৌফিক দান করেছেন। এজন্য খুশি না বেজার? খুশি না বেজার? খুশির আওয়াজ এত আস্তে কেন? ঢাকা শহরের মানুষ খায় ভালো, আওয়াজও ভালো, তো ইমানদারের আওয়াজে বলি খুশি না বেজার? যদি খুশি হই তাহলে এখানে আমাদেরকে বসাইছেন কে? কে? রিজিক দেনেওয়ালা কে? এবং আমাদেরকে লালন পালনকারী কে? একুল কায়নাত কার? সমস্ত জগতের মালিক কে?
তাহলে যেই আল্লাহ আমাদেরকে দয়া করে এখানে বসাইছেন, খুশি যদি হই তাহলে সেই মহান রব্বে কারীমের দরবারে আলিশানে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব। জবান খুলে উচ্চ কণ্ঠে আওয়াজ করে, কণ্ঠে যত আওয়াজ আছে সমস্বরে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাইও, এখানে উপস্থিত হবেন আমার পরেই যিনি বয়ান করবেন, খতিবে বাঙ্গাল মাহবুবুল উলামা হযরতুল আল্লাম এবং আমার প্রিয় উস্তাদ, আমি যাকে দেখে দেখে বয়ান শিখছি, যার হাত ধরে আমি বয়ান শিখছি এবং এই জায়গায় কথা বলার যোগ্যতা যার সাথে থেকে আমার অর্জন হয়েছে, তার সাহেবজাদা, সুযোগ্য সাহেবজাদা বন্ধুবর হযরত মাওলানা মুফতি আহমদ আল হাবিব সাহেব আমার পরে এখানে আপনাদের সামনে বয়ান করবেন এবং উপস্থিত হবেন খতিবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব মাত্তাআনা আল্লাহু বিত্তাউলি হায়াতি। চিল্লায় বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের আসাতিজায়ে কিরামদের মধ্য থেকে মাহবুবুল উলামা খতিবে বাঙ্গালের ছায়াকে আমাদের উপর আরো দীর্ঘায়িত করেন। চিল্লায় বলেন আমিন। আল্লাহ তাআলা যে খেদমত ওনার দ্বারা নিচ্ছেন, আল্লাহু আকবার, শুধু বাংলাদেশেই না বহির্বিশ্বে সব জায়গায় আল্লাহ তাআলা ওনার মাধ্যমে দ্বীনি খেদমত নিচ্ছেন। অল্প সময় পরে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে এখানে এসে হাজির হবে। আপনারা খুশি তো? আমি আপনাদের সামনে টুটা ফাটা কয়েকটা কথা বলবো, এই জন্য দাঁড়াইছি মুরব্বীদের নির্দেশনা। আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমার মাধ্যমে বলায় যে কথাগুলো আমার আপনার সবার জন্য হেদায়েতের জরিয়া হবে এবং এই কথার মাধ্যমে যেন, এই বয়ানের মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকেই আল্লাহ ওয়ালা বানায়া হেদায়েত করে তারপরে বাড়ি নিয়ে যায়। চিল্লায় বলেন আমিন। মেরে আজিজ দোস্ত, মাদ্রাসা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন, বুঝা যায় যে এই মাদ্রাসা একটা দ্বীনি কারিগর, মুজাহিদ গড়ার কারিগর, হাফেজ গড়ার কারিগর, আলেম গড়ার কারিগর। এই মাদ্রাসাগুলোতে সন্তানদেরকে যে আপনারা পাঠান, আপনার সন্তানের কলিজার ভেতরে কোরআন ঢুকায়া দেয় এই মাদ্রাসাওয়ালা। সুবহানাল্লাহ। কালকে বাড়ি গিয়ে বলবেন, আরো আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা সাধারণ কোন মাদ্রাসা না, এই মাদ্রাসা আপনার আমার সন্তানের কলিজার ভেতরে কোরআন ঢুকায়। মেরে আজিজ দোস্ত, ভাবতেছিলাম কি বিষয় নিয়ে বয়ান করবো, অন্যান্য বিষয় নিয়ে ভাবতেছিলাম, কিন্তু যেহেতু মাদ্রাসা, তাই আরো একটা বিষয়ের দিকে লক্ষ্য করে আমি চিন্তা করলাম যে কোরআনের বিষয়ে বয়ান করব। কারণ দিন যত যাচ্ছে, নবীজি থেকে আমাদের এই পর্যন্ত যত ফাসেলা হচ্ছে, তত আমরা যেন কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন এখন আমাদের ঘরের তাকের মধ্যে সৌন্দর্য বর্ধনে রাখা হয়, পড়ার জন্য না, সৌন্দর্য বর্ধনের জন্য এখন কোরআন আমাদের তাকের মধ্যে সাজানো হয়। যে কোরআন বছরের পর বছর ধরে আমাদের তাকগুলোর মধ্যে তো সংরক্ষিত আছে, সাজানো গোছানো আছে, কিন্তু হয়তো বা বুকে হাত দিয়া এমন মানুষ খুব কম আছে যারা বলতে পারবে আমি প্রতিদিন কোরআনটাকে নেই, ওযু করে ধরি, খুলে কোরআনটাকে তেলাওয়াত করার চেষ্টা করি, অল্প কিছু হলেও তেলাওয়াত করার চেষ্টা করি। এরকম মানুষ খুব কম। আমাদের সেলফের মধ্যে অনেক উপন্যাসের বই সাজানো থাকে, সেগুলো আমাদের নিয়মতান্ত্রিক পড়াও হয়। ঢাকা শহরের অনেক শিক্ষিত মানুষের বুক শেলফ গুলো চেক করলে দেখা যাবে সেখানে সমরেশ মজুমদার পাওয়া যাবে, হুমায়ুন আহমেদ পাওয়া যাবে,
হিমু পাওয়া যাবে, হ্যাঁ, মিসির আলী পাওয়া যাবে, মানিক বন্দ্যোপাধ্যায় পাওয়া যাবে, সুনীল গঙ্গোপাধ্যায় পাওয়া যাবে, আরো অনেক নানান লেখকের বই পাওয়া যাবে। কিন্তু তারা ওই বইগুলো নিয়মিত পড়ে, কিন্তু কোরআনটাকে ছুঁয়াও দেখে না। মেরে আজিজ দোস্ত, যখন থেকে মুসলমান তাদের রবের দেওয়া সবচাইতে বড় আমানত এবং সবচাইতে বড় মুজিজাকে ছেড়ে দিয়েছে, তখন থেকেই মুসলমানের মর্যাদা, মুসলমানের মাকাম কমতে শুরু করেছে। এখন মুসলমান এতটাই লাঞ্ছিত যে কাফেরের লাত্তি কুষ্টা খায়া মুসলমানদের চলতে ফিরতে হবে। অথচ মুসলমান তো ছিল সিংহের জাতি। মুসলমানের দিকে কোন নজরে তাকানোর সাহস কোন বাতিল বেঈমান করতে পারত না। আজকে সেই মুসলমান কাফের বেঈমানের লাত্তি কুষ্টা খায়া চলে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামদের মেহনতে অনেকটাই যেন উঠে আসছে। মানুষ বুঝতে শিখেছে যে না রে, এই ছোট্ট ক্ষুদ্র জীবনে আমি আমার জীবনে যদি কোরআনকে ছেড়ে দেই, আল্লাহকে ছেড়ে দেই, পরকালীন চিরস্থায়ী জীবনে গিয়ে তো ধরা খেতে হবে। আর সেখানে গিয়ে যদি কষ্ট সহ্য করি, হ্যাঁ, সেখানে গিয়ে যদি জাহান্নামের আগুনে জ্বলে পড়ে ছারখার হই, তাহলে তো আমার গোটা জিন্দেগিটাই যেন বিপদগামী হয়ে গেল। এজন্য মানুষ এখন কিছুটা হইলেও বুঝতে শিখেছে, না, দুনিয়াদার কেউ আমার আপন না, আমার একমাত্র আপন হইল আমার আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন না, কে আমাদের একমাত্র আপন? কে? আরো জোরে ঈমানের আওয়াজ দিয়া বলেন, কে? আল্লাহ। মেরে মুহতারাম ভাইও, কোরআনের মজা, কোরআনের মুজিজা, কোরআনের শান, কোরআনের মাকাম আমরা বুঝি না এই জন্য যে আমরা বাপ দাদার পৈতৃক সূত্রে কোরআন পাইছি। মুসলমান হয়েছি বাপ দাদার পৈতৃক সূত্রে। পৈতৃক সূত্রে যে জিনিস পাওয়া হয় সেই জিনিসের গুরুত্ব কম থাকে। উদাহরণস্বরূপ আমি যদি বলি, দেখেন আমাদের এই আগে অথবা এখন অনেকে বাসায় হুজুর দিয়া কোরআন পড়ানোর জন্য নিয়ে যায় কি যায় না? কথা কয় না। যখন হুজুরে নিয়ে যায়, বুঝছেন, আমি দুইটা উদাহরণ সামনে রাখছি। এক হচ্ছে তার ফিজিক্স, সায়েন্স এগুলো পড়ানোর জন্য একজন মাস্টার নিয়ে যায়, কোরআন পড়ানোর জন্য আরেকজন হুজুর নিয়ে যায়। হুজুরে যখন নিয়ে যায় তো বেতন শুরু করে 200 টাকা থেকে। বানায় বলতেছি, হ্যাঁ, বেতন শুরু করে 200 টাকা থেকে। কোন মতে 500 টাকায় গিয়া ঠেকে, তাও সপ্তাহে প্রতি মাসে প্রতিদিন পড়াইতে হবে, 1 ঘন্টা করে পড়াইতে হবে। 1 ঘন্টার 1 মিনিট কম হইলেও তারে কৈফিয়ত দিতে হবে। আর অপরদিকে যদি দেখেন মাস্টাররে নিয়ে গেছে, আমি এমনও খবর জানি যে বুয়েটের এক ছাত্র সে সপ্তাহে 2 দিন পড়ায়, 2 দিন 22,000 টাকা করে দেয়। এবার একটু কম্পেয়ার করে কোরআন ওয়ালারে দেওয়ার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ লেভেলের ছেঁচড়ামি দিয়া শুরু হয়। রাগ করেন না, কথাগুলো সত্য বলতেছি বোঝার জন্য। আমরা কেমন ভালোবাসি কোরআন রে, আর ওইখান থেকে বেতন শুরু হয় হাই লেভেলে। এই হচ্ছে আমার আপনার ভালোবাসা। আর এইরকম ভালোবাসা আমরা আবার বলি আমরা কোরআনের মুহাব্বত করি। মেরে আজিজ দোস্ত, কোরআনের মুহিব্বিন হইতে হবে। শুধুমাত্র মুখে বললেই হবে না, কাজে প্রমাণ করতে হবে। কোরআনকে ধরতে হবে, হামেলে কোরআন হইতে হবে, হামেলে কোরআন হইতে হবে। কারণ এই কোরআন আমাদের কাছে কে পাঠাইছে? কে পাঠাইছে? আরে আপনারা জানেন না? ওই সাহাবায়ে কেরামদেরকে যে জিজ্ঞেস করেন কোরআনের মর্যাদা কত বড়। যারা মক্কার রাস্তায় দাঁড়ায় থাকতো
যে মদিনা থেকে একদল কাফেলা সাহাবী আসবে, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা তাদের সাথে দেখা সাক্ষাৎ করব, কোরআনের একটা দুইটা আয়াত, যা আয়াত তারা শিখে আসছে সেটা আমরা শিখব। মাসের পর মাস তারা মাসের পর মাস তারা থাকতেন। ওই সাহাবায়ে কেরামদেরকে যায় জিজ্ঞেস করেন কোরআনের কি মাকাম। কালো বেলালে হাবশিকে যায় জিজ্ঞেস করেন যে কোরআনের মজা পাইছে? আরে এমন মজাই পাইছে যে তারে উত্তপ্ত বালুর উপরে শোয়ায়, বুকে পাথর চাপা দেয়, পিঠগুলো ঝলসে যায়, চামড়া ঝলসে যায়, তারপরেও কোরআন ছাড়ে না, আল্লাহরে ছাড়ে না। সেই কোরআন আমার আপনার সামনে আছে, কিন্তু কেমন যেন অবহেলিত হয়ে আছে। এই জন্য আমি আপনাদেরকে কোরআন আজকে চিনাইতে আসছি, নতুন করে কোরআনের সাথে বন্ধুত্ব করাইতে আসছি। আসেন আমরা একটু আপনার শুরু করি কোরআনের সাথে বন্ধুত্ব কইরা, কোরআনের সাথে কথা বলবো, কোরআনের সাথে বন্ধুত্ব করব। বন্ধুত্ব যদি করতে হয় তাহলে তার সাথে কথা বলতে হয়। আপনি যার সাথে বন্ধুত্ব করবেন, কথা না বললে কোনোদিন বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব করতে হইলে কথা বলতে হয়, আর কথা যত বেশি বন্ধুত্ব তত গাঢ় হয়। মেরে মুহতারাম ভাই, যদি আমরা কারোর সাথে বন্ধুত্ব করতে যাই তাহলে সর্বপ্রথম আগে কি জিজ্ঞেস করি? নাম জিজ্ঞেস করি, সালাম কালাম দিয়ে নাম জিজ্ঞেস করি। আসেন কোরআনের সাথে একটু কথা বলি, কোরআনকে কিছু প্রশ্ন করি, দেখি কোরআন আমাদের প্রশ্নের জবাব দেয় কিনা। কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো তোমার নাম কি, তো কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, তো কোরআন বে সাতটা জবাব দেয়, ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। এবার কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন লৌহে মাহফুজে ছিলে বুঝলাম, এবার বলো না কার পক্ষ থেকে নাযিল হয়েছে, তো কোরআন জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কার পক্ষ থেকে? রব্বুল আলামিনের পক্ষ থেকে। এবার কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছো তো বুঝলাম, এবার বলো না কে বহন করে নিয়ে আসছে তোমারে, কার উপর বহন করে আসছো, তো কোরআন বে সাতটা জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এবার কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন এবার বলো না তুমি কোন ভাষায় নাযিল হয়েছে, তো কোরআন আমাদেরকে জবাব দেয় বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহু আকবার। কোন ভাষায়? কোরআন জবাব দেয় কি দেয় না? দেয়নি। কোরআন আমাদেরকে জবাব দেয়, এবং যেই জবাবগুলো দিচ্ছে আয়াতগুলো শুনে আমরা নিজেরা অটোমেটিক বুঝতেছি, তরজমা করা লাগতেছে, বুঝতেছেন না? কি চমৎকার! আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন আসছে। এবার কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন এবার আমাদেরকে এটা তো বলো যে তুমি কবে আসছো, আল্লাহর পক্ষ থেকে আসছো, জিবরিল আমিনের পিঠে বহন করে আসছো বুঝলাম, এবার বলো না তুমি কবে নাযিল হয়েছো, তো
কোরআন আমাকে উল্টা প্রশ্ন করে, মাস বলবো না রাত বলবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন আমাকে জিজ্ঞেস করে মাস বলবো না রাত বলবো, তো কোরআনকে জিজ্ঞেস করি মাস বলেন আগে, তো কোরআন জবাব দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোন মাসে? রমজান মাসে নাযিল হয়েছে। এবার কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন, আমাদেরকে সেই মুহূর্তের কথা তো জানা দেন যেই মুহূর্তে আপনি নাযিল হয়েছেন। তো কোরআন জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোন রাতে? লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কারে বলে? আল্লাহু আকবার। কোরআন বলে লাইলাতুল কদর কি জানো? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কারে কয় জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাইলাতুল কদর হইল হাজারো মাসের চাইতে শ্রেষ্ঠ রাত। একটা রাত হাজারো মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এই রাতকে হাজারো মাসের চাইতেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। মেরে আজিজ দোস্ত, এইখানে থেমে আমি আপনাদেরকে একটা নুকতা শোনাইতে চাই। কোরআন যে মাসে নাজিল হয় সেই মাসকে কোরআন দামি বানায় দেয়। কেমন দামি বানায়? কোরআন রমজান মাসে নাজিল হয়, এখন রমজান মাস সাইয়্যিদুশ শুহুর বইনা যায়, সমস্ত মাসের নেতা হয়ে যায়। কোরআন যেই রাতে নাজিল হয় ওই রাত সমস্ত রাতের চাইতেও দামি হয়ে যায়। কেমন দামি? এখন সমস্ত রাতের নেতা হয়ে যায়। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কোরআন যেই যুগে নাজিল হয়, যেই যুগে কোরআন যেই যুগে নাজিল হয় সেই যুগ সমস্ত যুগের নেতা হয়ে যায়। আর কোরআন যেই নবীর উপর নাজিল হয় সেই নবীকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা বানায় দেয়, সমস্ত নবীদের ইমাম বানায় দেয়। চিল্লা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। মেরে আজিজ দোস্ত, কোরআন যেখানেই যায় তারই দামি বানায়। কোরআন যেখানে যায়, কোরআন যার কাছে যায়, যার সিনায় যায়, তারে দামি বানায় দেয়। আপনাদের এই ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা যে হাফেজ ছাত্রগুলো আছে এবং যারা এখনো হেফজখানায় পড়ছে, আপনি কল্পনা করতে পারেন তাদের ইজ্জত কত। দুনিয়াতে তো আপনারা দাম দেন, কদর করেন দুনিয়াদার বড় বড় নেতাদেরকে। কথা বলেন, দুনিয়াদার বড় বড় নেতাদেরকে আপনারা কদর করেন, কিন্তু আখিরাতে সবচেয়ে দামি এবং সবচেয়ে মর্যাদাবান নেতা হবে এই হাফেজে কোরআন। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? সুবহানাল্লাহ আরো আস্তে করে বলেন যাতে পাশের বাড়ির থেকে শোনা না যায়। আরো আস্তে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ইমানের আওয়াজ দিয়ে বলেন সবাই। পিছনে যারা আছে সবাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বললে যে কি ফায়দা হয় এটা বুঝি এখনো বুঝছে না। আচ্ছা তাহলে একটু শোনাই। বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে? বসে থাকতে কষ্ট হচ্ছে? আমি আজকে আপনাদের সাথে কোরআনের সাথে বন্ধুত্ব বানায়, বন্ধুত্ব গড়া দিয়া তারপর ইনশাআল্লাহ নাম, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লাভ? মণিপুর, এই যে মণিপুরের যে মাহফিল হচ্ছে, এই মণিপুরের মাহফিলের দিকে
আল্লাহ তাআলার রহমতের নজর আছে। আল্লাহ তাআলা নজর কইরা দেখে আরশে আজিম থেকে কুদরতি নজর দেয়, আর দেখে একটু পরে পরে আমার ওই বান্দারা সুবহানাল্লাহ বইলা চিৎকার দেয়। সুবহানাল্লাহ মানে কি জানেন? আল্লাহ পাক। সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। রব্বুল আলামিন আরশে আজিম থেকে যখন দেখে মণিপুরে মাহফিলে আমার ওই গুনাহগার বান্দাগুলা বৈশা আমি আল্লাহর কিছুক্ষণ পর পর পাক বইলা চিল্লান দেয়, পাক বইলা চিল্লায়, আমি আল্লাহ তখন সাথে সাথে ওই বান্দার দিকে নজর করি, ওই বান্দার কলিজার দিকে তাকায়া দেখি ওই বান্দার কলিজাটা গুনাহে ভরপুর, গুনাহ দিয়া ভরা। ওই বান্দার জবানের দিকে তাকায়া দেখি ওই বান্দার জবানটাও গুনাহ দিয়া ভরা। ওই বান্দার চোখের দিকে তাকায়া দেখি ওই বান্দার চোখটাও গুনাহ দিয়া ভরা। ওই বান্দার কানের দিকে তাকায়া দেখি কানটাও গুনাহ দিয়া ভরা। ওই বান্দার হাতের দিকে তাকায়া দেখি সবকিছুই গুনাহ দিয়া ভরা। মস্তিষ্কের মধ্যে শুধু গুনাহের চিন্তা। যুবকের কলিজার দিকে, মস্তিষ্কের দিকে যখন তাকায় তো দেখতে পাই ও খালি সব সময় গুনাহ নিয়ে চিন্তা করে। রাতের অন্ধকারে মোবাইলটারে হাতে নিয়া দরজাটা বন্ধ কইরা এবার মোবাইলটারে সামনে নিয়ে শুধু গুনাহ আর গুনাহ। ওই যুবক সব সময় শুধু গুনাহের চিন্তা করে, কিন্তু রব দেখে আমার ওই গুনাহগার বান্দাগুলা আমি আল্লাহরে বারবার পাক বইলা চিল্লায়, বারবার সুবহানাল্লাহ বইলা চিল্লায়। আমি রব্বুল আলামিনের রহমতের মধ্যে তখন জোশ চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝেন না এই কথা? আরে কথা বুঝেন না? আমি আবারও বলছি, খুব খেয়াল করেন। আওয়াজ বেশি হচ্ছে এই কারণে আপনারা ওদিকে মনোযোগ দিচ্ছেন, আমার কথার দিকে খেয়াল করেন। আমি আবারও বলছি, আল্লাহ তাআলা দেখে আমার এই গুনাহগার বান্দা, ওর পুরো শরীর শুধু গুনাহ আর গুনাহ, কিন্তু বারবার এক একটা ফজিলতের কথা শুনে আর আমি আল্লাহরে পাক বইলা চিল্লান দেয়, সুবহানাল্লাহ বইলা চিল্লান দেয়। আমি আল্লাহর রহমতের মধ্যে তখন জোশ উঠা যায়। আর আমি আল্লাহর রহমতের মধ্যে যখন জোশ চলে আসে তো আমি আল্লাহ দেখি যদিও ওর জবানটা না পাক, তারপরেও আমি আল্লাহ, তুই বান্দা, আমি আল্লাহরে পাক বইলা চিল্লাস। আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠা গেছে। তোর দিলের মধ্যে গুনাহ, চোখের মধ্যে গুনাহ, জবানে গুনাহ, কানেও গুনাহ, হাতেও গুনাহ, পায়েও গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ দিয়া ভরা। গুনাহ করতে করতে কলিজাটারেও কালো বানায় ফেলছো, কিন্তু তারপরেও আমি আল্লাহরে যখন পাক বইলা চিল্লান দাও, সুবহানাল্লাহ বইলা চিল্লান দাও, আমি আল্লাহ আরশে আজিম থেকে এবার ঘোষণা দিয়া দেই, ও বান্দা, তুই আমারে বারবার পাক বলার কারণে আমি আল্লাহ তাআলা তোর গুনাহগুলারে ধুইয়া মুইসা তোরেও পাক কইরা দিলাম। বলেন সুবহানাল্লাহ বললে লাভ না লস? লাভ না লস? আবারও বলেন আওয়াজ কইরা সুবহানাল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ অন্যদিকে মনোযোগ দিতে পারবে না, যতক্ষণ কথা বলতেছি আমার দিকে মনোযোগ থাকতে হবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক একবার সুবহানাল্লাহ বলবেন, বারবার আল্লাহর রহমতের
মধ্যে জোশ মারতে থাকে। মেরে আজিজ দোস্ত, তো বলছিলাম এই কোরআন যার সিনায় যায় সে দামি হয়ে যায়। এই যে এই হিফজুল কোরআন মাদ্রাসার যে সমস্ত তালিবুল ইলমদের সিনার মধ্যে কোরআন আছে, কোরআন যারা ঢুকাইতেছে এদের দাম কেমন হবে? দুনিয়াতে যদিও আপনারা দাম দেন না, দুনিয়াতে যদিও আপনারা দাম দেন না, কোনো কদরই করেন না, কিন্তু এই হাফেজে কোরআন গুলো, হামিলে কোরআন গুলো, হামিলে কোরআন, এরা সবাই আখিরাতে এত দামি হবে। আল্লাহ তাআলা এদেরকে এমন সুপারিশ করার শক্তি দিবেন যে 10 জন টাটকা জাহান্নামীরে সুপারিশ কইরা কইরা জান্নাতে ঢুকায়া দিবে। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? আমি আবারও বলছি, খেয়াল করেন, এই হাফেজে কোরআনের দাম ও মাকাম এত বেশি হবে যে 10 জন টাটকা জাহান্নামীরে ধইরা ধইরা সুপারিশ কইরা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে বলেন দাম কম না বেশি? কোরআন বলে আমারে যে তেলাওয়াত করে তার উপাধি হয় কারি, তারে সবাই কারি বইলা ডাক দেয়। কোরআন রে যে কলিজার ভিতরে ঢুকায় সবাই তারে সম্মান দিয়া হাফেজে কোরআন বলে। এই মাদ্রাসায় যারা পড়তেছে সবাই সবাই সম্মান দিয়া তখন তারে কি বলে? কি বলে? কথা কয় না, কি বলে? ও মণিপুর এলাকার মুসলমান, কোরআন রে যে তরজমা করে, কোরআন সবাই তারে সম্মান দিয়া মুতারজিম বলে। আর কোরআনের যে খুলে খুলে ব্যাখ্যা করে, যে ব্যাখ্যা বিশ্লেষণ করে, তাকে সবাই সম্মান দিয়া মুফাসসিরে কোরআন বলে। আর কোরআনের প্রত্যেকটা আয়াতকে সামনে রেখে যে দ্বারা পয়সা বয়ান করে সবাই তারে খতিব বলে, সবাই তারে বক্তা বলে সম্মান দিয়া। মেরে আজিজ দোস্ত, আর যে কোরআনের জন্য নিজের গলা কাটায় সবাই তারে শহীদ বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলেন কোরআনের সাথে যে অ্যাঙ্গেল থেকে সম্পর্ক লাগান না কেন, দাম কম না বেশি? কম না বেশি? আল্লাহ। এবার আসেন কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন এবার বলো না তুমি কেন আসছো, তোমার উদ্দেশ্য কি, কি মিশন নিয়ে আসছো? তো কোরআন জবাব দেয়, হুদাল লিল মুত্তাকিন। কেন আসছে? মুত্তাকিনদের হেদায়েতের জন্য। সৈয়দ আব্দুল মজিদ নদীম শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, কোরআন আসছে মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকিন কারা? তিনি সহজ ভাষায় বলতেন যে আল্লাহর পথে চলনেওয়ালা মুসাফিরের পথে আলো দেওয়ার জন্য কোরআন আসছে। বুঝেন নাই? মানে আপনি পথ চলবেন, আপনার পথ অন্ধকার, যদি পথ চলতে হয় তাহলে কিসের দরকার? কিসের দরকার? আলো। আলো ছাড়া চলতে পারবেন? সামনে যদি গর্ত থাকে আপনি তো সেই গর্তে নিশ্চিত করবেন। কোরআন মুত্তাকিনদের মানে আল্লাহর পথে চলনেওয়ালা প্রেমিক, আল্লাহর পথে চলনেওয়ালা মুসাফিরদের পথকে আলোকিত করার জন্য কোরআন আসছে। আর যে তরজমা না করলে আমার দিল শান্ত হয় না। কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন এবার বলো না তুমি কেন আসছো, তোমার আসার উদ্দেশ্য কি? তো কোরআন বেশাক্তা জানা দেয়, ও মণিপুরের মুসলমান, আমি কোরআন এই মিশন নিয়ে আসছি পুরা জগতের মানুষের সাথে, মণিপুরের মানুষের সাথে বন্ধুত্ব করার জন্য আসছি। তাহলে কোরআন আমাদের আমার আপনার সাথে কি করতে চায়? কি করতে চায়? কি করতে চায়? বন্ধুত্ব করতে চায়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বন্ধুত্ব কি একা একা করা যায়? জি না। বন্ধুত্ব একা একা করা যায় না। আপনি যদি আপনার বন্ধুর সাথে কথা না বলেন অথবা
অপর পক্ষের সাথে কথা না বলেন, কোনোদিনও বন্ধুত্ব হবে? আপনি যে কোরআন তেলাওয়াত করেন না, কোরআনের ধারেও যান না, কাছেও যান না, বলেন বন্ধুত্ব হবে? বুঝে শুনে বলতেছেন বন্ধুত্ব হবে? বন্ধুত্ব হবে না। কারণ বন্ধুত্ব হওয়ার জন্য তো কথা বলার দরকার। আর কথা বলবেনই বা কেমনে? আপনাদের মজার জন্য তো এখন মানুষ আপনাদেরকে গান শোনানোর ব্যবস্থা করে। যুবক এই কানের মধ্যে ফোন লাগায়া সারা রাত গান শুনতে শুনতে ঘুমায়। আরে আজকে 16 ডিসেম্বরে এখানে একটা মজমা হয়েছে, আর অনেক জায়গায় অনেকগুলো মজমা হয়েছে। এটা দ্বীনের মজলিস আর ওইটা ছিল দুনিয়াদারদের মজলিস। এখানে কোরআন শোনায় শোনায় বয়ান হয়, আর ওইখানে গান শোনায় শোনায় মজমা। বলেন তো দেখি, এই যে আপনারা বৈশা কোরআন শুনছেন, কোরআনের বয়ান শুনছেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে রহমতের বারিধারা আপনাদের উপর বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মেরে আজিজ দোস্ত, এই যে কোরআন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়লেন না? মুহাব্বতের সাথে সবাই আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম আসবে সাথে সাথে দুরূদ পড়বে। এমন কোন জবান যেন না চুপ না থাকে যারা নবীর নাম উচ্চারিত হয়েছে আর নবীর উপর দুরূদ আসেনি। প্রত্যেকটা জবান বলে উঠবে ইনশাআল্লাহ। নবীজি মক্কার সেই সমস্ত কাফের যাদের দিলগুলা পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে গেছিল, ওই পাথরের চাইতেও বেশি শক্তওয়ালা দিলওয়ালা মানুষদের, কাফেরের কলবরে আল্লাহর নবী কোরআন শোনায়া শোনায়া নরম করছে। শুধু তাই, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াত শুইয়া মক্কার 13 জন কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমাদের একজন খতিব ছিলেন সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন দাঁড়ায় তেলাওয়াত করতেন, বয়ান করতেন, আল্লাহু আকবার, তার তেলাওয়াত শুনাও মানুষ এইভাবে আজীব হয়ে তাকায় থাকে। তেলাওয়াতের মধ্যে প্রকৃত মজা। আর এই মাহফিলগুলোকে ইন্তেজামিয়া কমিটি এই মাহফিলগুলোকে আয়োজন এই জন্যই করেন, মাদ্রাসাওয়ালারা এই জন্যই মাহফিলগুলোকে করেন যেন হাসরের ময়দানে আপনারা আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে না পারেন। কেন করে? আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে না পারেন এই জন্য। হাসরের ময়দানে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে তুই ওযু ঠিক মতো শিখা, ওযু নামাজ পড়িস নাই, ওযু ঠিক মতো শিখিস নাই, নামাজ ঠিক মতো শিখে তারপরে নামাজ পড়ো নাই। ও যুবক, সময় খালি তুমি তোমার নিজের পিছনে দিয়েছো, কিন্তু কোরআনের পিছনে, কোরআন ওয়ালাদের পিছনে দাও না। কোরআনের জন্য সময় দাও নাই। আল্লাহ তাআলা পাকড়াও করবে, ধরবে তোমাকে। তোমার তো তেলাওয়াতই শুদ্ধ ছিল না, নামাজ কেমনে হবে? নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য শুদ্ধ তেলাওয়াত দরকার কি দরকার না? কথা বলেন, শুদ্ধ তেলাওয়াত দরকার। তাহলে শুদ্ধ তেলাওয়াত শিখতে হলে কার কাছে যেতে হয়? কোথায় আসতে হয়? কথা কয় না? কোথায় আসতে হয়? আচ্ছা, আপনার সন্তান কি এই মাদ্রাসায় পড়ে না? কথা বলেন। আপনাদের সন্তান যে এই মাদ্রাসায় পড়ে, কখনই কি এই কথা আপনার সন্তানকে বলছেন যে বাবা আমার একটু তেলাওয়াত শিখা, আমার একটু তেলাওয়াত শোনা? বলছেন? কয়জন বলছেন দেখি হাত উঁচা করে দেখান তো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। যারা বলেন নাই হয়তোবা মনে হতে পারে আপনাদের এমন, আমি ধারণা করছি যে পোলার কাছে কইতে শরম লাগে। কথা কয় না? আমাদের একটা মন মানসিকতা এমন না যে পোলার কাছে বলতে কি লাগে? পোলার কাছে বলতে কি লাগে? শরম লাগে। পোলার কাছ থেকে কোরআন শিখতে শরম লাগে। আর
মানে আমি বলি, ও জগতের বাবা মায়েরা, আপনি যখন আপনার সন্তানদের নিয়ে সন্তানের সামনে যখন বিড়ি খান তখন তো শরম লাগে না? সন্তানদের পাশে নিয়ে যখন মোবাইলের মধ্যে টিভির মধ্যে বেহায়াপনা নারীদেরকে দেখেন তখন তো শরম লাগে না? কথা কয় না? কথা কি বাংলা বলতেছি না ঘটমান বিষয় বলতেছি? তাহলে কোলার কাছ থেকে কোরআন শিখতে কেলেকা শরম লাগবে? বলেন, কোলারে কোরআন শিখাইবেন এই মাদ্রাসা থেকে, আপনি কোরআন শিখবেন, সুযোগ থাকলে মাদ্রাসায় আসবেন, সুযোগ না থাকলে নিজের কোলার থেকে হলেও শিখা নিবেন। কিসের শরম মিয়া? কোলার সামনে গুনাহ করতেছে সেইখানে শরম লাগে না, কোরআন শিখতে শরম লাগে। অথচ আল্লাহর নবী নিজে ভাতিজা হয়ে চাচারে কোরআন শিখাইছে। এই কথা বোঝানোর জন্য যে কখনো ছোটর কাছ থেকে ইলমে দ্বীন শিখতে কোনো অসুবিধা নাই। মেরে আজিজ দোস্ত, এটা শয়তানের চক্রান্ত আপনারা কোরআন থেকে দূরে সরানোর জন্য। এটা শয়তানের চক্রান্ত। শয়তান আরো অনেক চক্রান্ত করে। যেমন এখন মুসলমানদের যুবক সন্তানদেরকে দিয়ে কোরআনের মাহফিল থেকে দূরে সরায়া দেয়, কোরআন থেকে দূরে সরায়া দেয়। কেমনে শুন বুঝাই। আয়াত আছে, আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছে যে কিছু লোক এমন আছে যারা, আয়াতটা হচ্ছে وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। রব্বুল আলামিন জানায়, মানুষের মধ্যে কিছু এমন মানুষও আছে যারা আল্লাহ তাআলার কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য অনর্থক জিনিস খরিদ করে নিয়ে আসে, কিনে নিয়ে আসে, মানুষদেরকে শোনায়। অনর্থক জিনিস বলতে কি বুঝাইছে? এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কিরামগণ লেখেন, এই আয়াতটা নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য তেলাওয়াত করতেন অথবা এমনি সময় তেলাওয়াত কইরা কইরা যখন শুনাইতেন, তো নজর ইবনে হারিস, কি নাম? নজর ইবনে হারিস ও দেখে যে নবীজির তেলাওয়াত শুনতে আগ্রহী হয়ে, পাগল হয়ে যারা যায় তারা মুসলমান হয়ে যায়। বুঝেন নাই কথা? নবীজির তেলাওয়াতের মজা এত বেশি, নবীজির তেলাওয়াত শুনা সবাই মক্কার কাফের আর মুশরিকরা দৌড়াইয়া দৌড়াইয়া নবীজির কাছে যায় আর মুসলমান হয়ে যায়। এখন তো কাফেরের দলেরা খুব টেনশনে পড়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের প্রধান বক্তা আসছেন বন্ধুবর হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আহমদ আল হাবিব সাহেব। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুক, তার দ্বীনি খিদমতের মধ্যে বরকত দান করুক, তার জবানের মধ্যে বরকত দান করুক। খুব মহব্বতের মানুষ আমার। হুজুর যেহেতু চলে আসছে, আমি আর কথা লম্বা করব না, শুধু এতটুকুই বলছি আপনাদের সামনে যে ও আজিজ দোস্ত, কোরআন ওয়ালা হও, কোরআনের মার্কাজের সাথে সম্পর্ক লাগাও, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। কারণ কোরআন
কোরআন ওয়ালাদের সাথে যদি সম্পর্ক না লাগাও, তোমার ঈমানের উপর ধাক্কা আসবে, ধাক্কা। কখনো মির্জা গোলাম কাদিয়ানীর থেকে আসবে, কখনো কখনো হিজবুত তাওহীদের থেকে আসবে, কখনো কখনো মাইজ ভান্ডারীর থেকে আসবে, কখনো কখনো আক্রোশী থেকে আসবে, কখনো কখনো দেওয়ানবাগ থেকে আসবে। এই ধাক্কা আইসা তোমার ঈমানকে দুর্বল করে দিবে, তোমারে বেঈমান বানায়া ছাড়বে। কিন্তু যদি কোরআন ওয়ালার সাথে সম্পর্ক লাগাও, যদি কোরআনের মাক্কাসদের সাথে সম্পর্ক লাগাও, তাহলে অন্ততপক্ষে তোমার ঈমান ঠিক থাকবে, দ্বীন ঠিক থাকবে, জান্নাত ঠিক থাকবে, সবকিছুই ঠিক থাকবে। ও মেরে মুহতারাম ভাইও, শেষ কথা বলছি, যদি কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইতে পারি, আমি ঠিক, আমার ঈমান ঠিক, তো আমিও ঠিক। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইলে যদি কখনো কখনো বাতিল বেঈমান আইসা আপনার ঈমানকে হরণ করতে চায়, উম্মতের এই উলামায়ে কেরামগণ আপনার ঈমানকে হেফাজত করার জন্য তারা সিপাহ সালার হয়ে সামনে আগায় থাকবে, অগ্রণী ভূমিকা পালন করবে। কথা বলেন ঠিক না ঠিক? আর শেষ কথা আরেকটা বলছি, কাফের বেঈমান সবসময় কোরআন ওয়ালাদের উপর আক্রমণ চালায়, কোরআনের মার্কাজের উপর আক্রমণ চালায়। এই জন্য সর্বস্তরের মুসলমানদের উদ্দেশ্যে আমার সর্বশেষ বার্তা এটাই থাকবে, আমরা সবাই উলামায়ে কেরামদের কথা অনুযায়ী চলবো, উলামায়ে কেরামদের দিক নির্দেশনা অনুযায়ী চলবো। যখন যা বলবেন তা মানবো, যখন যেটা বলবেন সেটা করব। যদি সামনে কখনো গজওয়াতুল হিন্দের ডাক আসে আর উলামায়ে কেরাম আমাদেরকে রক্ত দেওয়ার জন্য যদি সামনে আগায় যাইতে বলে, আমরা রক্ত দেওয়ার জন্য গজওয়াতুল হিন্দে শরীক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য কারা কারা উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়ে নিজের কল্লা কাটাইতে রাজি আছি? আল্লাহু আকবার বলে হাত উঁচু করি। আল্লাহু আকবার। নাসরুম মিনাল্লাহ, আল্লাহু আকবার।